রাজনীতি নাকি রাজার নীতি, তবে কেন এর পদে পদে ভীতি। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে। রাজনীতি দূষণ এবং সমসাময়িক আমাদের পশ্চিমবঙ্গে যে প্রেক্ষাপট, এটা একটু তুলে ধরার চেষ্টা করছি আমি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। খুব বেশি বড় ভিডিও হচ্ছে না, শুরু করা যাক। রাজনীতি, যেটাকে আমরা সাধারণ অর্থে বুঝে থাকি যে রাজার নীতি, আসলে আমরা বর্তমানে যে রাজনীতির ফেস করছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু সেই রাজার নীতি ঠিকই, কিন্তু এই নীতির মধ্যে একটা চরম বৈষম্যতা লক্ষ্য করবে। এখনকার রাজনীতি হচ্ছে গরিবের মূল্যবান সময়, মূল্যবান জীবন, এটাকে চাষ করে কিছু সুবিধাবাদী জনগণের আত্মসিদ্ধি চরিতার্থ করার একটা প্রক্রিয়া মাত্র। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি রাজনীতিটাকে কি বন্ধ করে দেওয়া উচিত, বা তাহলে রাজনীতি কেন চলছে? হ্যাঁ, রাজনীতি হচ্ছে গরিবের মূল্যবান সময়, মূল্যবান জীবন, জীবন জীবিকা, এটাকে নষ্ট করে দিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ চরিতার্থ করছে দিনের পর দিন। এটাই হচ্ছে এখন আমাদের এই মুহূর্তের বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতি। এটা কম বেশি যারা একটুখানি রাজনীতির সাথে সম্পৃক্ত তারা সবাই বুঝতে পারবে যে রাজনীতি যারা করছে, যারা উচ্চতর কোনো নেতৃত্ব, তারা দিনের পর দিন টাকার কুমির হয়ে যাচ্ছে। রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য, একটা রাজার যে মুখ্য উদ্দেশ্য, যে সাধারণ জনগণের উপকার করা, সাধারণ জনগণের হিতার্থে কিছু কাজ করা, কিন্তু সেটা আদৌ হচ্ছে কি? উত্তর নিয়ে ভাবার বিন্দুমাত্র অবকাশ নেই, কারণ এর উত্তর সরাসরি না। আমাদের বাংলা তথা সর্বভারতীয় রাজনীতি প্রত্যেকটা জায়গা পর্যবেক্ষণ করলে একটা জিনিস খুব সহজেই ধরা পড়বে। সেটা হচ্ছে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সব রকমের অস্ত্র ব্যবহার করে থাকে। বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিসের যে সার্কুলার গুলো দেখবে, যে এটা ইলেকশনের কিছু আগে যত রাজ্যের ডেভেলপমেন্ট বলো, যত দেশের ডেভেলপমেন্ট বলো, উন্নয়নমূলক যে কোনো কর্মসূচি ইলেকশনের কিছুদিন আগেই চালু করা হয়। সব ধরনের কাজ, নতুন নতুন কাজ, যত বেশি কাজ মানে সমাজের উন্নয়নমূলক কাজ, সবকিছু দেখবে যে একটা ইনসুইং যখনই কোনো ইলেকশন আসবে তখনই কিন্তু এটা চালু করে। এটা স্টেট লেভেল না শুধু, এটা সেন্ট্রাল লেভেল অবধি বিস্তৃত। তাহলে আমাদের কি রাজনীতি নিয়ে একটা, যে আমাদের যে সুন্দর একটা চিন্তা ভাবনা, যে একটা সুন্দর নেতা, একটা দারুণ সংগঠক যে আমাদের দেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ, একটা উচ্চতর সোপানে নিয়ে যাবে, সেটা আদৌ সম্ভব হচ্ছে কি? নিজের বিবেককে প্রশ্ন করুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে নতুন ভাবে যে নাগরিকত্ব দেওয়ার যে একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা দেখলে বোঝা যায় যে এক একটা রাজনৈতিক দল এক এক ভাবে সাধারণ জনগণের মনে একটা বিভ্রান্ত তৈরি করছে, তাই নয় কি? একটা দেশের স্বার্থে যে কোনো আইন, সেটা প্রত্যেকটা জনগণের মেনে চলা উচিত, কিন্তু সেই আইনটাকে জনগণ যে মেনে চলবে তার জন্য একটা প্রত্যেকটা জনগণের নিশ্চয়ই কিছু সুযোগ সুবিধা অবশ্যই থাকতে হবে। সেটা আদৌ আছে কি? বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্ত তৈরি করছে। কেউ বলছে সিএ করো, কেউ বলছে করো না, হ্যাঁ, এটা বিভ্রান্ত, কেউ এনআরসি, বিভিন্ন রকম ভাবে প্রত্যেকটা জনগণকে, সাধারণ জনগণকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে যা হচ্ছে সেটা সুন্দরভাবে সেটাকে জানার চেষ্টা করতে হবে আগে। হুটহাট করে কোনো একটা ডিসিশন নিয়ে কিছু একটা করে ফেলা যাবে না। তাই উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়েই তবেই চেষ্টা করবেন যে এই ধরনের নেক্সট পদক্ষেপ নেওয়ার জন্য। কোনো রকম বিভ্রান্তিতে পা না দিয়ে সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে। রাজনীতি আর রাজনীতি নেই, রাজনীতি আজ দূষিত হয়ে গেছে। বাংলা তথা ভারতবর্ষ প্রত্যেকটা জায়গার রাজনীতি আজ দূষিত, আজ কুলসিত। এখান থেকে কোনো রকম ভালো কিছু আশা করা মনে হয় না যে কোনো জনগণের পক্ষে সম্ভবপর হবে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কেয়ারফুললি সব জিনিসকে হ্যান্ডেল করতে হবে। তাই যে কোনো ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো ব্যাপার, সেগুলি খুব সচেতনতার সাথে ভালো করে জেনে, যে ভালো জানে তার কাছ থেকে জেনে বারবার জানতে হবে, জেনে তারপরেই কোনো পদক্ষেপ নিতে হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, বিভ্রান্তিতে পা না দিয়ে সুন্দরভাবে
পারিবারিক জীবনকে সুন্দর সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। এই শুভাকাঙ্ক্ষা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।